ওখানে ব্যস্ত থাকবে। হ্যাঁ বাবা দাঁড়াও, ওখানে ব্যস্ত থাকবে তো ওই জন্য আর কি আর ফোন করিনি। তো আমি লাল লাল করে আলুগুলো লাগবে। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি হয়েছে এর মধ্যে? কি গাছটা এত মানে বড় দেখ হয়ে যাচ্ছে, কিন্তু কেমন পাতাগুলো এই আপেল গাছের পাতাগুলো এরকম হচ্ছে কেন? তোমরা যদি জানো আমাকে জানিও তো কমেন্টে, কী কারণে এরকম হচ্ছে আপেল গাছটা। আর এখানে আমাদের ছানাপোনাগুলোর সাথে আমি কথা বলছিলাম এরকম বসে বসে। ডাক্তারের কাছে বিট্টু দাদা কত শুভ দেখেছিস? চ চ। এদিকে দাদুকে নিয়ে তোমাদের দাদা আর মা গেল একটু ডক্টরের কাছে। দাদু মানে শরীর খুবই দুর্বল, তো সেই কারণে আর কি একটু চেক আপ করাতে নিয়ে গেল। আর এদিকে দেখো অনেকক্ষণই হয়েছে বাজারে এসছে, তো গোছানোই হয়েছিল না কিছু, তো সেগুলো একটু জায়গা মতন গুছিয়ে রাখছি। আর সবজি যতটা পারা যায় কেটে রাখছি, তারপর রান্নাটা চাপাবো। ওইদিকে তোজোকে বললাম আঁক বসে বসে, তো ও আঁকছে ঘরে বসে। আর এদিকে আমি যতটা পারছি একটু কাজ এগিয়ে রাখছি। তারপর তোজোর স্নান রয়েছে, তারপর ওর আর দাদুর রান্না রয়েছে, সেগুলো করবো। আমি আর তোজোই খালি বাড়িতে একা রয়েছি, বাবা আবার একটু বেরিয়েছে। তো যাই হোক কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে দিলাম। চালটা ভেজানো ছিল। আর এদিকে দেখো তোজো এসে ওই শুনেছে বৃষ্টির মুখে, বৃষ্টি এসছে আবার, তো বৃষ্টির মুখে শুনেছে যে মানে দাদু মানে তোজোর দাদু আর কি মানে বাবা ওদের বাড়ি গিয়ে মানে তোজোর বাবার কথা মানে তোমাদের দাদার কি গল্প করেছে ছোটোবেলার কথা, সেই শুনছে, সেই এসে আবার আমাকে বলছে গল্প। ব্যাপারটা বুঝলাম না, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া আসছি তারপর শুনছি। এর মধ্যে এই যে হাফ পাতি লেবুর রস দিয়ে দেব, মানে ভাতটা যখন করবো তখন। তাহলে কি হয় বলো তো, মানে চালটা না মানে ভাতটা যখন হয় খুব সাদা সাদা, খুব সুন্দর দেখতে লাগে, একদম সাদা ফকফক করে। তো যখনই মানে রাইস বানাবে তখন ওর মধ্যে মানে ভাতটা যখন করবে তখন ওর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেবে, দেখবে খুব সুন্দরভাবে সাদা ধবধবে ভাত হবে। তো আমি এদিকে একটু কফি করে নিলাম, এদিকে ভাতটা তো হচ্ছে, তো ওটা হতে থাকবো। আর বাকি তো সবজি মোটামুটি কাটা হয়েই গেছে, আর একটু আলুর দম করবো, তো সেটা পরে কেটে নিচ্ছি। একটু কফিটা খেয়ে নিয়ে আসলে সকালে ব্রেকফাস্টও হয়নি এখনো আমার, আর করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো কফিটা খেয়ে নিই, চা বিস্কুট খেয়েছিলাম। তো বাড়িতে একদমই কেউ নেই, আবার তোজোকে স্নান করাবো। মানে কাকে বলছে? এদিকে মানে কফি নিয়ে আমি আবার একটু বৃষ্টির সাথে গল্প করছিলাম। ওই তোজো যে গল্প করলো ওর বাবার, সেই গল্পই এবার বৃষ্টি এখানে করছে। ও আবার গুছিয়ে বলছে, তোজো তো আর সেভাবে গুছিয়ে বলতে পারে না, বৃষ্টি এবার গুছিয়ে আমাকে শোনাচ্ছে। তো যাই হোক সেই নিয়ে আর কি গল্প শুনছি, হাসাহাসি করছি দুজন মিলে।
ভাজা হয়ে যাক, এটা করে তারপর যাব। দেখো ভাতটা কি সুন্দরভাবে মানে হয়ে গেছে, সাদা দেখো ধপধপ করছে ভাতটা। আর এদিকে দাদু আর তোজোর খাবার হয়ে গেছে, যাতে মানে ডাক্তারের কাছ থেকে আসার পর আর মা আবার কখন করবে, মাই করে দাদুর রান্নাটা, তেল মশলা কম দিয়ে খায় তো, তো আবার কখন এসে করবে কখন আসবে তার ঠিক নেই, তো একসাথে তোজোর সাথে বসিয়ে দিয়েছি। রাইসটা রেডি করে তারপরেই যাবো, ভাবলাম রাইসটা করে নিই। আর আলুর দমটা খালি বাকি থাকবে, তো আলুর দমটা পরে তোজোকে স্নান দান করিয়ে এসে তারপর আলুর দমটা করবো। সোজা হও, সোজা হও, সোজা হও, সোজা হয়ে দাঁড়াও, পায়ে দেবো। দাঁড়াবো এই গাড়ির উপরে। না, গাড়ির ওপরে দাঁড়ালে পড়ে যাবি, এমনি দাঁড়া, এই গাড়ির উপর থেকে পরে গাড়ি চালাবি, আগে তেল তেল মেখে নে। দিদা তেরা আছে বাবা বাবা নতুন ফুল দিয়েছে। ওই পুট পুটা 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 পুটা। এদিকে আয়, এখন গিয়ে তোরটা তাদেরটা হয়ে গেছে, টেনশন নেই কোনো, গিয়ে আমাদেরটা আস্তে আস্তে করবো। দিদা তেরা আছে দিদা তেরা আছে এদিকে এসো। দিদা তেরা আছে দিদা তেরা দাঁড়াও, শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী এখানটা রাধে। কি হয়েছে বলতো? দাঁত এরম এরম করে ইয়ে করিস, ওই জন্যই হয়েছে, ওরমই করিস। না আমি মাঝখানে শুধু হয়, ভেতরটা কাটে তো, বাইরেটা কিছু হয় না। বসো, বাড়িতে বসো, মাথায় দেবো। আমার গাড়িটা একটু ধরো না, হলে আমি পড়ে যাচ্ছি তো, কোথায় কোথায় চলে যাচ্ছে, একটা হাত দিয়ে ধরো না। পেছন ঘুরে আমার এখানটা বসতো, এখানটা বস। পিছন ঘুরে পিছন ঘুরে পেছন ঘুরে। এদিকটা আমি দিতে পারছি না। হ্যাঁ, পা নামা, পা নামা, পাটা নামা। আরে কিছু হবে না। আরে পেটটা চলে যাচ্ছে তো, আমি তো মাখাতে পারি। ওরম করে না, লাগবে। শ্রীরাম জানকী হাত গায়ে জল দাও। তারপর একটু চোখ করে ধুয়ে নিই, মুখটা ধুয়ে নিয়েছি একটু করে এখন তোজো একা একা স্নান করতে খুব পছন্দ করে, তো দিই ওকে মাঝে মাঝে একাই স্নান করতে। ভয় লাগে কি যে কানে টানে যদি জল টল ঢুকে যায়, তো সেই কারণে মাথাটা যদি মানে শ্যাম্পু ট্যাম্পু করার হয় তাও সেই দিন আমি করিয়ে দিই। আর না হলে ও মানে চায়, যেহেতু মানে ইচ্ছে ও একা একা স্নান করবে, তো করতে দিই। শিখুক, সব কিছুই তো শেখা দরকার, শিখুক আস্তে আস্তে। যাও যাও, তেলগুলো নিয়ে নিচে চলে যাও, তেলগুলো নিয়ে নিচে চলে যাও, যাও। ঠিক আছে, তো স্নান টান করিয়ে দিয়েছি, ওকে একটু বাদে খাওয়াবো, একটু মানে ফলের রস খেয়েছে তো একটু দেরি করেই খাওয়াবো। আর দেখো এখন 12টা বেজে গেছে, তো দাদুরা এখনো এসে পৌঁছালো না, ভিড় মনে হয়। আমি আর ফোন করিনি, ওখানে ব্যস্ত থাকবে। হ্যাঁ বাবা দাঁড়াও, ওখানে ওখানে ব্যস্ত থাকবে তো ওই জন্য আর কি আর ফোন করিনি। তো আমি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, আলুর সব মশলা টশলা রেডি ছিল, আমি খালি আলুটা কেটেছিলাম না, তো আলুটা কাটলাম।
এদিকে দেখো আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম হচ্ছে চালমগজ, পোস্ত, কাজু, আর গোটা গরম মশলা, জয়িত্রী, অল্প খুব সামান্য জয়িত্রী আর একটা স্টার অ্যানিস দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি এখন, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জিরে, ধনে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল দেখো ছেড়েই এসছে, তো মানে মশলাটা কষেই গেছে প্রায়। তো এবার আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। দেখো আলুটা তো দিয়ে দিয়েছি, তো আলুটা দিয়ে এই মশলার সাথে আরও কিছুক্ষণ মতন কষাবো, প্রায় 5 মিনিট মতন একটু কষাবো। কষিয়ে তার মধ্যে এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো একটু কষিয়েই। তো কত বেলা হয়ে গেছে, আমার এখনও বিছনাপত্র কিছুই গোছানো হয়েছিল না, বাসি বিছনা পড়েছিল, তো সেইগুলোই আর কি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো রান্না হচ্ছে, মানে আলুটা বসিয়েছি, জল দিয়ে দিয়েছি আলুর দমে, তো ওটা একটু ফুটুক, একটু মানে জলটা শুকিয়ে আসুক, তারপর নামিয়ে দেবো। আমাদের দাদার মা আসছে, দাঁড়া। এদিকে দেখো আলুর দমের গ্রেভিটাও শুকিয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, একটু ধনে পাতা কুচি, আর খুব সামান্য হচ্ছে কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। আলুর দম এদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে একটুখানি আমাদের এই ছানাপোনাগুলোকে একটু খিচুড়ি দিতে এসেছিলাম আমি আর তোজো। এদিকে দেখো বৃষ্টিকেও খেতে দিয়ে দিয়েছি, ও তো কিছুতেই খাবে না, বলছে না মা রান্না করেছে আমার নষ্ট হয়ে গেলাম, ওটাও খাবি এটাও খা, অল্প করে খেয়ে দেখ, টেস্ট কর, দেখ কেমন হয়েছে, সেই বলে বলে তারপর বসলো। আর দাদুকে এখানে নিয়ে যাচ্ছে হচ্ছে মানে চুল কাটানো বলে এসেছিলো, দাদুর চুল দাড়ি কাটবে বলে, তো নিচে রয়েছে বসে রয়েছে, তো ওনাকে দিয়ে কাটাবে বলে চুল দাড়ি, তো মা তাই জন্য নিয়ে যাচ্ছে দাদুকে নিচে। আর এদিকে তোজোরও খাওয়া হয়ে গেছে, আর এদিকেও দুষ্টুমি শুরু করেছে, দুষ্টুমি মানে ওর গণেশ নিয়ে একবার এদিক আর ওদিক। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি খালি বাকি ছিলাম। তোমাদের দাদাও খেয়ে দাদুর ওষুধ আনতে গেল, তো আমিও খেয়ে নিই, 1:45 প্রায় বাজে, কারণ সকালবেলা তো খাওয়া হয়নি, আমি একটু চা কফি বিস্কিট ওই খেয়েই ছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।